আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমার মতন সম্পূর্ণভাবে আপনারা কিভাবে এডিটিং করবেন, কিভাবে ব্লার করবেন, সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে আপনার। তো আমার মতন ভিডিও এডিটিং করার জন্য সম্পূর্ণ আপনাদের ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। যাদের যাদের ফোনে ক্যাপকাট আছে সবাই ক্যাপকাট ওপেন করে নেবেন, আর যাদের ক্যাপকাটটা নাই সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ক্যাপকাটটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়া হয়ে গেলে আপনার এখানে নিউ প্রজেক্ট আছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে থেকে আপনি যে কোনো একটা ভিডিও একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে গেলে আপনার এখানে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনটা ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি চলে আসবে। তো ভিডিওটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য আপনার যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। তো আমার এখান থেকে প্রয়োজন, আমি এইভাবে টেনে বাকি অংশটুকু কেটে দিলাম। তো এরপর আপনি পিছনের দিকে আসবেন, পিছনের দিকে সেম ভাবেই এইভাবে টেনে কেটে দিবেন। তো এরপর আপনার কেটে দেওয়া হয়ে গেলে আপনার যে ক্যাপকাটের যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। এরপর আপনার ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর স্ক্রল করে দিবেন। স্ক্রল করে আসার পর আপনার স্ক্রল করবেন, আসার পর এখন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনার এই ভিডিওটা কপি করবেন। কপি করার জন্য স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর এখন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ভিডিওটা কপি হবে। এরপর আপনার ভিডিওর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা নিচে নেমে আসবে। এখন এই ভিডিওটা একটু সামনের দিকে টেনে দিবেন। সামনের দিকে টেনার জন্য এইভাবে একটু টেনে দিবেন। এরপর আপনার কপি ভিডিওর উপর ক্লিক করে দিবেন। কপি ক্লিক করে দেওয়ার পর আপনার এইভাবে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আবারও এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এরপর আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি এই স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার আবার এই স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার হিউটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে না, হিউটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে 10 বা 15 এরকম করে দিবেন। তো আমি 15 করে দিলাম। স্যাচুরেশনটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর লাইটনেস একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আপনার এই হলুদে আসবেন। হলুদে আসার পর আপনার হিউটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর একটু স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনার লাইট রেঞ্জ একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনি এই অপশনটা আসবেন। আসার পর আপনার সিচুয়েশন একটু বাড়িয়ে দিবেন। হিউটা একটু কমিয়ে দিবেন বা বাড়িয়ে দিবেন। আর লাইট রেঞ্জ একটু কমিয়ে দিবেন। এরপর এই অপশনটা আসবেন। আসার পর এটা একটু বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। এরপর আপনার এই উপরে যাবেন, উপরে একটু বাড়িয়ে দিবেন। এরপর ব্লুতে আসবেন। ব্লুতে আসার পর একটু কমিয়ে দিবেন। এর একটু বাড়িয়ে দিবেন উপরেরটা। এরপর আপনার এই টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করবে হাইলাইট, এটা একটু কমিয়ে দিবেন, -10 করে দিবেন। এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর একটু বাড়িয়ে দিবেন, +10 করে দিবেন। আবার স্ক্রল করে পিছনে আসবেন। পিছনে আসার পর আবার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এবার 50 করে দিবেন। 50 করার পর আবার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এটা একটু -40 করে +40 করে দিবেন। আবার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, মাইনাস করে দিবেন, এটা -20 করে দিবেন। তো এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। আমি +15 করে দিলাম। এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন।
এরপর আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন, এরপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার এই ভিডিওর উপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার দিবেন। তো ব্লার দেওয়ার জন্য আপনার এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর ব্লার অপশন আসছে, তো ব্লার অপশনটা একটু ক্লিক করে দিবেন। তো ব্লার অপশন চলে আসবে। এরপর আপনার এই কমিয়ে দিবেন। এরপর এটা একটু 10 করে দিবেন, 10 বা 9 এরকম করে দিবেন। আমি 10 করে দিলাম। এরপর ক্লিক করে দিলাম। ক্লিক করতে পারে ব্লারের উপরে ক্লিক করে দিলাম। এটা টেনে সামনের দিক দিয়ে দিবেন, সামনের দিক দিয়ে দিবেন এভাবে সামনের দিক দিয়ে দিবেন। এরপর আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে হচ্ছে একটা ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফিল্টার একটা 4K একটা ফিল্টার আসবে, এই ফিল্টারের উপরে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আসবেন। আসার পর যে ভিডিওটার উপরে মেন ভিডিওর যে সাউন্ড, এই সাউন্ডটা একটু বন্ধ করে দিবেন। এরপর আপনার যে ভিডিওটা কপি করছেন এই কপির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার স্ক্রল করে আসবেন। স্ক্রল করে এভাবে আসবেন। এরপর আপনার এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো ভিডিওর থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর অডিওর উপর ক্লিক করে দিবেন। অডিওর উপর ক্লিক করে দিয়ে সাউন্ড আসবেন। সাউন্ডে এসে এখানে একটু বাড়িয়ে দিবেন। তো আমি বাড়িয়ে দিলাম। এটা দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার জন্য ভয়েসে যে নয়েজ আছে, তো নয়েজটা আমি রিমুভ করে দিলাম, অন করে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি আবারও হচ্ছে এই যে ভিডিওটা কপি করছেন এই কপির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর আবার এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে প্রথম এটা হচ্ছে বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে দিবেন। তারপর একটা হচ্ছে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখন এইটা হচ্ছে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনার এটা একটু বাড়িয়ে দিবেন। তো এই বাড়িয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন একেবারেই। ব্যাগ আসার পর আপনার মিউজিক অ্যাড করবেন। মিউজিক অ্যাড করার জন্য আপনার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তো আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনার মিউজিক অ্যাড করে নেবেন। তো আমার আগে থেকে একটা মিউজিক সিলেক্ট করা আছে, তো আমি ওই মিউজিকটা অ্যাড করে নিব। তো মিউজিকটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে এক্সট্রাক্ট আছে এখানে। এরপর আপনার এই সাউন্ডে আসবেন। সাউন্ডে আসার পর এটা মিউজিকটা সাউন্ড কমিয়ে দিবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার স্পিডে আসবেন। স্পিডে আসার পর আপনার স্পিডটা একটু কমাই দিবেন, 0.9 করে দিবেন। এরপর নয়েজে আসবেন। নয়েজে আসার পর আপনি নয়েজটা একটু অন করে দিবেন। অন করে দেওয়া হয়ে গেলে আপনার পিছনে আসবেন। পিছনে আসার পর ভিডিওতে মিউজিকটা যে বাড়তি অংশ, এই বাড়তি অংশটা কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য আপনি এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর এই অপশনটার উপর ক্লিক করবেন। তো এই অপশন ক্লিক করে দিলে আর এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখন ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও এডিটিং হয়েছে। তো এরকম ভিডিও এডিটিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া কোনো দ্বিতীয় নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী তো সবসময় সফল পুরুষকেই খোঁজে।